আসসালামু আলাইকুম। উপস্থাপনার বিষয়। প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013 এর একটি বিস্তৃত এবং বহুল তথ্যবহুল পর্যালোচনা। উপস্থাপনার মূল শিরোনামগুলো তুলে ধরা হলো। ধরন, প্রতিবন্ধিতার সংজ্ঞা, আইনের মূল ধারা ও দর্শন, প্রতিবন্ধী ব্যক্তি বিষয়ক 21টি সুনির্দিষ্ট অধিকারের স্বীকৃতি, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রধান মৌলিক অধিকারসমূহ, প্রতিবন্ধী ব্যক্তি বিষয়ক অপরাধ এবং তার শাস্তির বিধান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 15, 19, 27, 28 এবং 29 নং অনুচ্ছেদে প্রতিবন্ধী ব্যক্তিদের সকল মৌলিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি সকল নাগরিকের নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করার বিষয়ে কথা বলা হয়েছে। সাংবিধানিক বাধ্যবাধকতা এবং জাতিসংঘ ঘোষিত প্রতিবন্ধী ব্যক্তি বিষয়ক নীতিমালার কারণে 2013 সালে প্রতিবন্ধী ব্যক্তির সুরক্ষা আইন ও অধিকার প্রতিষ্ঠিত হয়। 2013 সালে প্রদত্ত এই আইনটি পূর্ববর্তী 2001 সালের আইন অপেক্ষা অনেক বেশি যুগোপযোগী এবং গ্রহণযোগ্য। কেননা 2001 সালের আইনটিতে প্রতিবন্ধী ব্যক্তিদের অনেক বেশি দয়ার্ত এবং চিকিৎসাধীন হিসেবে দেখানো হয়েছিল, যেখানে 2013 সালের আইনটিতে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে অনেক বেশি অধিকার সম্পন্ন এবং যোগ্য নাগরিক হিসেবে দেখানো হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013 আইনটির মূল দর্শন হলো প্রতিবন্ধী ব্যক্তি কোনো দয়া বা করুণার পাত্র নয়, বরং তারা সমাজের সম অধিকার সম্পন্ন যোগ্য নাগরিক হওয়ার সক্ষমতা রাখে। প্রতিবন্ধিতার সংজ্ঞা। আইনের ধারা 2 এর ক এবং 3 অনুযায়ী প্রতিবন্ধিতা কোনো রোগ, কোনো পাপের ফল কিংবা কোনো অভিশাপ নয়, বরং এটি মানুষের একটি শারীরিক, ইন্দ্রিয়গত কিংবা মানসিক দীর্ঘমেয়াদী বৈকল্যজনিত কারণে সৃষ্ট সমস্যা। এই সমস্যার কারণে মানুষ দীর্ঘদিন যাবৎ সাধারণ মানুষের মতো সামাজিক জীবনযাপনে ব্যাহত হয়। কোনো ব্যক্তি তখনই প্রতিবন্ধী হওয়ার যোগ্য এবং প্রতিবন্ধী হওয়ার সকল অধিকার ও সুবিধাগুলো গ্রহণ করতে পারবে যখন সে আইনের ধারাগুলো অনুযায়ী প্রতিবন্ধী হওয়ার সকল নির্দেশনা ও যোগ্যতাগুলো পূরণ করতে পারবে। তখনই সে ব্যক্তি প্রতিবন্ধী হওয়ার সুযোগ সুবিধা এবং অধিকারগুলো গ্রহণ করতে পারবে। প্রতিবন্ধী ব্যক্তিকে চিহ্নিত করার